আধিকারিকদের ওপর হামলার ঘটনায় চার্জশিট দিল ইডি আধিকারিকদের দাবি শেখ শাহজাহানের বাড়িতে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের নাগাল যাতে না পাওয়া যায় সেই কারণে গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তে যখন ইডি আধিকারিকরা সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে এসেছিল সেই সময় তাদের ওপরে আক্রমণের ঘটনা ঘটে। পরবর্তীকালে তদন্তে নেমে আধিকারিকরা সরবেরিয়ার আবু তালেব মোল্লার বাড়ি থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, যেগুলি শেখ শাহজাহানের বলে দাবি আধিকারিকদের। আধিকারিকরা যখন আবু তালেব মোল্লার বাড়িতে অস্ত্র লুকোনোর খবর পেয়ে তল্লাশিতে যায় তখন এই আবু তালেব মোল্লার স্ত্রী ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা অস্ত্রগুলো আধিকারিকদের হাতে তুলে দেয়। পাশাপাশি বেশ কিছু বোমা উদ্ধার হয়, আর সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করতে সন্দেশখালীর বুকে প্রথম নিয়ে আসা হয় এনএসজি কমান্ডোদের। তারা বেশ কিছুক্ষণ তল্লাশির পর বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। এর আগে প্রায় 261 কোটি টাকার জমি হাতানোর মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছিল ইডি। সেখানে শেখ শাহজাহান মার্কেট সহ 26 কোটি টাকা অ্যাটাচ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় এখনো পর্যন্ত 26 কোটি টাকার হদিশ মিলেছে। ইডি জানিয়েছে তাদের কলকাতার শাখা 17টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3 কোটি 78 লক্ষ টাকা আটক করা হয়েছে। তার পাশাপাশি 55টি স্থাবর সম্পত্তি যার বাজার মূল্য 10 কোটি 50 লক্ষ টাকা সেটাও আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে ইডি আধিকারিকরা এসেছিলেন সন্দেশখালীর সরবেরিয়া আকুঞ্জি পাড়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে। সে সময় ইডি আধিকারিকদের উপরে এই শেখ শাহজাহানের নির্দেশেই আক্রমণের ঘটনা ঘটেছিল এবং 3 জন ইডি আধিকারিক আক্রান্ত হয়েছিলেন। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল এই শেখ শাহজাহানের অনুগামীরা। পরবর্তীকালে ইডি আধিকারিকরা যে চার্জশিট জমা দিয়েছে আদালতে তাতে দেখা যাচ্ছে যে তাদের দাবি, অর্থাৎ ইডি আধিকারিকদের দাবি যে শেখ শাহজাহানের বাড়িতে সে সময় বেশ কিছু অস্ত্র লুকোনো ছিল, আর সেই অস্ত্রগুলো যাতে ইডি আধিকারিকদের হাতে না পড়ে যায় সেজন্যই কিন্তু ইডি আধিকারিকদের তার বাড়িতে ঢোকা আটকেছিলেন এই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটিয়েছিল। এই যে শেখ শাহজাহানের বাড়িতে যে অস্ত্র, সেই অস্ত্রও কিন্তু উদ্ধার করেছে ইডি আধিকারিকরা, এমনই দাবি। গত 26শে এপ্রিল আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় আবু তালেব মোল্লার বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা সিবিআই আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন এবং সেই তল্লাশির সময় বেশ কিছু অস্ত্র অর্থাৎ 7খানা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। এই আবু তালেব মোল্লা অর্থাৎ তিনি একজন পেশায় অটোরিকশা চালক। সেই অটোরিকশা চালকের বাড়ি থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, যার মধ্যে একটি পুলিশ ব্যবহার করে সেই ধরনের আগ্নেয়াস্ত্রও কিন্তু উদ্ধার হয়েছিল। এবং পরবর্তীকালে ইডি আধিকারিকরা যখন আদালতে চার্জশিট পেশ করে তখন তাদের দাবি যে যেহেতু এই অস্ত্রগুলো শেখ শাহজাহান ও তার অনুগামীদের এবং এই অস্ত্রগুলো কিন্তু সেদিন শেখ শাহজাহানের বাড়িতে ছিল, সেদিন অর্থাৎ গত 5ই জানুয়ারি যেদিন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে এসেছিলেন রেশন দুর্নীতিকাণ্ডের, এবং সে সময় যেহেতু তার বাড়িতে অস্ত্র ছিল এবং সেই কারণেই শেখ শাহজাহান তার বাড়িতে ইডি আধিকারিকরা ঢুকতে দেননি এবং পাশাপাশি ইডি আধিকারিকরা যাতে ওখান থেকে চলে যায় সেজন্য কিন্তু তার অনুগামীদের দিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল এবং 3 জন ইডি আধিকারিকের সেদিন মাথা ফেটেছিল। পাশাপাশি তাদের সঙ্গে থাকা যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল তারাও আক্রান্ত হয়েছিল। সেদিন কর্তব্যের খাতিরে সংবাদ মাধ্যমের কর্মীরা সেদিন যখন ওই ঘটনাস্থলে ছিল অর্থাৎ আকুঞ্জি পাড়াতে ছিল তারাও আক্রান্ত হয়েছিল, তাদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, তাদের আক্রমণ করা হয়েছিল, তারা পালিয়ে বেঁচেছিলেন কোনো রকমে। এই যে ঘটনা, এই ঘটনার মূল যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যেই আদালতে চার্জশিট দিয়েছে শাহজাহানের বিরুদ্ধে এবং তারা যেটা বলছে বা তারা যেটা আদালতে জানিয়েছে সেটা হচ্ছে যে যেহেতু তার বাড়িতে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্রগুলোকে যাতে ইডির আধিকারিকরা নাগাল না পায় সেই কারণেই কিন্তু আবু তালেব মোল্লার বাড়িতে পরবর্তীকালে সরিয়ে দেওয়া হয়েছিল এবং যাতে তারা বাড়িতে ঢুকতে না পারে, সেই দিন আগ্নেয়াস্ত্রের নাগাল যাতে না পায় সেই কারণেই কিন্তু ইডি আধিকারিকদের উপরে আক্রমণের ঘটনা ঘটিয়েছিল শাহজাহান এবং পরবর্তীতে ওই অস্ত্রগুলোই কিন্তু একজন
একজন অটোরিকশা চালক আবু তালেব মোল্লা তার বাড়িতে রেখে এসেছিল এবং পরবর্তীকালে তদন্তে গিয়ে ইডি এবং সিবিআই আধিকারিকরা সেই যে আগ্নেয়াস্ত্র সেই 7টি আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করে। যদিও প্রথমে বলা হয়েছিল যে মেঝে খুঁড়ে সেই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে ইডি আধিকারিকরা যাওয়ার পরে একটি ট্রাঙ্কের ভিতরে আগ্নেয়াস্ত্রগুলো রাখা ছিল এবং সেই ট্রাঙ্কের ভিতর থেকে এই আবু তালেব মোল্লার স্ত্রী তিনি কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলো ইডি এবং সিবিআই হাতে তুলে দিয়েছিলেন। পরবর্তীকালে এই আবু তালেব মোল্লার স্ত্রী তিনি জানিয়েছিলেন যে তিনি কিন্তু শাহজাহানকে চেনেন না, তবে কি করে তার বাড়িতে অস্ত্র এলো, কারা রেখে গেছিল সে বিষয়ে তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে মুখ না খুললেও তিনি সিবিআই এবং ইডি আধিকারিকদের সাথে কথা বলেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে সেদিন অর্থাৎ যেদিন সিবিআই আধিকারিকরা এই আবু তালেব মোল্লার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল সেদিন মেঝে খোঁড়া হয়েছিল। পরবর্তীকালে আমরা জেনেছিলাম যে যেহেতু বাড়িটি নতুন তৈরি করা হয়েছিল এবং বাড়ির মেঝের তলায় কিছু পেরেক ছিল এবং সেটা মেটাল ডিটেক্টরে শো করছিল, সেই কারণেই কিন্তু মেঝে খোঁড়া হয়েছিল। তবে মেঝের তলা থেকে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। আগ্নেয়াস্ত্র যেগুলো ছিল সেগুলো একটু ট্রাঙ্কের ভিতরে ছিল এবং সিবিআই বা ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সেই সময় কিন্তু এই আবু তালেব মোল্লার স্ত্রী তিনি কিন্তু আগ্নেয়াস্ত্রগুলো তাদের হাতে তুলে দিয়েছিলেন এবং বেশ কিছু বোমা উদ্ধার হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে এনএসজি কমান্ডোকে নিয়ে আসা হয়েছিল এই সন্দেশখালীর যে এই যে আবু তালেব মোল্লা সরবেরিয়া এলাকায় তার বাড়িতে এবং সেখানে সেগুলোকে সন্ধ্যের পর থেকে 6টি বোমা ডিফিউজ করা হয়েছিল। আধিকারিকদের ওপর হামলার ঘটনায় চার্জশিট দিল ইডি আধিকারিকদের দাবি শেখ শাহজাহানের বাড়িতে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রের নাগাল যাতে না পাওয়া যায় সেই কারণে গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে যখন ইডি আধিকারিকরা সন্দেশখালীর আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে এসেছিল সেই সময় তাদের ওপরে আক্রমণের ঘটনা ঘটে। পরবর্তীকালে তদন্তে নেমে আধিকারিকরা সরবেরিয়ার আবু তালেব মোল্লার বাড়ি থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, যেগুলো শেখ শাহজাহানের বলেই দাবি আধিকারিকদের। আধিকারিকরা যখন আবু তালেব মোল্লার বাড়িতে অস্ত্র লুকোনোর খবর পেয়ে তল্লাশিতে যায় তখন এই আবু তালেব মোল্লার স্ত্রী ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা অস্ত্রগুলো এটি আধিকারিকদের হাতে তুলে দেয়। পাশাপাশি বেশ কিছু বোমা উদ্ধার হয় আর সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করতেই সন্দেশখালীর বুকে প্রথম নিয়ে আসা হয় এনএসজি কমান্ডোদের। তারা বেশ কিছুক্ষণ তল্লাশির পর বোমাগুলোকে নিষ্ক্রিয় করে। এর আগে প্রায় 261 কোটি টাকার জমি হাতানোর মামলায় শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিয়েছিল ইডি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।